হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনেক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি আমরা সংবিধানের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো আপকামিং যে গ্রাম পঞ্চায়েত এক্সাম রয়েছে, পরীক্ষা রয়েছে, সে পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে এবং এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। তার জন্য আজকের ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যেটা জানা নেই সেটিকে নোট ডাউন করবে আর সে খাতায় লিখে নেবে এবং পাশে খাতা ও পেন রাখবে এবং ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? অর্থাৎ ওখানে কার্যকর হয়, এখানে গৃহীত মানে সংবিধান লেখার শেষ সমাপ্ত কবে হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে 26শে নভেম্বর 1949 সালে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় থাকে? হু ইজ দ্য ফাদার অফ কনস্টিটিউশন? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারতীয় সংবিধানে প্রস্তাবনার কতটি আদর্শ উল্লেখ আছে? 5টি আদর্শ। এনে ধর্মনিরপেক্ষ এগুলো যে রয়েছে সেগুলো। ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে কত নং ধারা অনুযায়ী, মানে আর্টিকেল কতর মধ্যে এটা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 1 বা আর্টিকেল 1-এর মধ্যে বলা হয়েছে। পরে প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার কয়টি রয়েছে? সংবিধানের মধ্যে মৌলিক অধিকার কয়টি রয়েছে? 6টি রয়েছে। আগে ছিল 7টি। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য সংযোজিত হয় কত নং সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই 42তম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি আছে বা ফান্ডামেন্টাল ডিউটি কয়টি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 11টি। ভোটদানের বয়স কত? যে ভারতীয় সংবিধান অনুযায়ী ভোটদানের বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 18 বছর। আগে ছিল 21 বছর। 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 থেকে 18 বছর করা হয়। পঞ্চায়েত ব্যবস্থা সংযোজিত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এর সঠিক উত্তর হচ্ছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সংযোজিত হয়ে থাকে। পরে প্রশ্ন, পৌরসভা সংযোজিত হয় কত সালে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভা সংযোজিত হয়ে থাকে। এরপরে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত? অর্থাৎ যে ভারতের রাষ্ট্রপতি হবেন, সে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কতটা দরকার? এর সঠিক উত্তর হচ্ছে 35 বছর। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? অর্থাৎ যে লোকসভার সদস্য হয়ে থাকবে সেই লোকসভার সদস্যের জন্য ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার ক্ষেত্রে 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। এর সঠিক উত্তর হচ্ছে 30 বছর। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত না ট্রাইব্যুনাল? এর সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের তপশিল সংখ্যা কয়টি? সংবিধানের মধ্যে কয়টি তপশিল রয়েছে? সঠিক উত্তর হবে 12টি। সংবিধান আগে ছিল 8টি, বর্তমান 12টি রয়েছে। সংবিধানের রক্ষক কে? সংবিধানকে রক্ষা করে কে? সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সংবিধানকে রক্ষা করে। রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব নেওয়া হয়েছে কোথা থেকে? অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপিকে। পরে প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? যে মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। পরে প্রশ্ন হচ্ছে, জরুরি অবস্থা নেওয়া হয়েছে কোথা থেকে? এর অ্যান্সারটা মার্ক করা আছে, উত্তর হবে জার্মানি থেকে। পরে প্রশ্ন হচ্ছে, সংবিধান সংশোধনী পদ্ধতি নেওয়া হয়েছে কোথা থেকে? অর্থাৎ যে সংবিধানকে সংশোধন করা হয় তার পদ্ধতিটা নেওয়া হয়েছে কোথা থেকে?
সঠিক উত্তর হচ্ছে সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনী পদ্ধতি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে কোথা থেকে? যে 5 ইয়ার প্ল্যানিং রয়েছে সেই 5 ইয়ার প্ল্যানিং নেওয়া হয়েছে কোথা থেকে? সোভিয়েত রাশিয়া থেকে, USSR থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনা নেওয়া হয়েছে কোথা থেকে? যে প্রিএমবেল অফ আর কনস্টিটিউশন রয়েছে সেই প্রিএমবেলটা কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রিএমবেল নেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোথা থেকে? মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটি, কী কী কর্তব্য রয়েছে সেটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। পরে প্রশ্ন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক বা ডিপিএসপি তত্ত্ব কোন ভাগে রয়েছে? ডিপিএসপি যে রয়েছে সেটি কোন ভাগে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ভাগ 4-এর মধ্যে, অর্থাৎ পার্ট 4-এর মধ্যে রয়েছে। রাষ্ট্রপতির কার্যকালে কত? রাষ্ট্রপতির কার্যকাল কত? সঠিক উত্তর হচ্ছে 5 বছর হচ্ছে ভারতীয় যে রাষ্ট্রপতি রয়েছে সে রাষ্ট্রপতির কার্যকাল। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, এটি কত নম্বর আর্টিকেল বা ধারার মধ্যে বলা হয়েছে? অর্থাৎ সংবিধানের কত নম্বর আর্টিকেল? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 52-এর মধ্যে বলা হয়েছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে কত নম্বর ধারার মধ্যে বলা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতিকে সরানোকে ইমপিচমেন্ট বলা হয়, সেই ইমপিচমেন্ট আর্টিকেল 61-এর মধ্যে বলা হয়েছে। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড সহ যে কোনো অপরাধের শাস্তিকে খারিজ করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 72, 72 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো অভিযুক্তকে মাফ করে দিতে পারেন। ভারতের সংসদ বা পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? লোকসভা বা নিম্নকক্ষ, রাজ্যসভা বা উচ্চকক্ষ, রাষ্ট্রপতি না উপরের সবকটি? সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। এই তিনটি নিয়ে ভারতের সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়। পরে প্রশ্ন হচ্ছে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 550 জন। আগে ছিল 552 জন, দুজনকে অ্যাংলো ইন্ডিয়ানকে রাখা হয়েছিল, সেগুলো এখন নেই। পরবর্তী হচ্ছে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে 250 জন রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা, এবং এই সদস্যদের মধ্যে প্রতি 2 বছর অন্তর 1/3 অংশ সদস্য তাদের পদ থেকে ইস্তফা দেয়। ভারতে প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, অর্থাৎ শপথ বাক্য কে পাঠ করান? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, এবং রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো যে কাউকে নিয়োগ করতে পারেন না। জরুরি অবস্থা সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অর্থাৎ যে জরুরি অবস্থা রয়েছে, কোনো কারণে কোনো স্টেটের মধ্যে জরুরি অবস্থা লাগু করলে এর আর্টিকেল 352 অর্থাৎ 352-এর মধ্যে বলা হয়েছে। রাষ্ট্রপতি শাসন সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অর্থাৎ কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন করলে সেটি কোন আর্টিকেল অনুযায়ী? সঠিক উত্তর হচ্ছে 356 আর্টিকেল অনুযায়ী। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে আছে? আর্থিক অর্থাৎ কোনো কারণে দেশের মধ্যে আর্থিক যদি জরুরি অবস্থা লাগে তাহলে সেটি বলা হয়েছে 360 নং ধারার মধ্যে। এখনও পর্যন্ত ভারতে লাগেনি এই আর্টিকেলটা। ভারতীয় সংবিধানের মধ্যে মৌলিক কর্তব্য কয়টি? মৌলিক যে কর্তব্য রয়েছে বা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে সেই মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 11টি। সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার আছে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। মৌলিক অধিকার কত নম্বর ধারার মধ্যে রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 3 বা অংশ 3-এর মধ্যে বলা হয়েছে। পরে প্রশ্ন হচ্ছে লোকসভার কার্যকাল কত? যে লোকসভার সদস্যরা রয়েছে সে লোকসভার কার্যকাল কত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। ভারতীয় সংবিধানে বিশ্বের কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি প্রভাবিত, অর্থাৎ সবচেয়ে বেশি আর্টিকেলসগুলো নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেন। কত নম্বর ধারায় নির্বাচন কমিশন সম্পর্কে বলা হয়েছে? ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটি বলা হয়েছে আর্টিকেল 324 ধারার মধ্যে সেটি বর্ণনা করা হয়েছে। কত নম্বর ধারায় অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে? ভারতের যে ফাইন্যান্স কমিশন রয়েছে সে অর্থ কমিশন সম্পর্কে কত নম্বর ধারার মধ্যে বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 280 এর মধ্যে বলা হয়েছে। কত নম্বর ধারায় সমতার অধিকার সম্পর্কে বলা হয়েছে? অর্থাৎ সবার সমান অধিকার রয়েছে সেটি বলা হয়েছে আর্টিকেল 14 থেকে 18 ধারার মধ্যে বর্ণনা করা হয়েছে। কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে? অর্থাৎ সবার স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সমস্ত বলা হয়েছে কত নম্বর ধারা অনুযায়ী?
সেটি হচ্ছে আর্টিকেল 19 থেকে 22 ধারার মধ্যে সেটি বর্ণনা করা হয়েছে। পরে প্রশ্ন হচ্ছে কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার রিলিজিয়াস যে ফ্রিডম রয়েছে সম্পর্কে বলা হয়েছে কত নম্বর ধারার মধ্যে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 25 থেকে 28 ধারার মধ্যে এটি বর্ণনা করা হয়েছে। পরে প্রশ্ন কত নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে? অর্থাৎ কোনো ব্যক্তিকে, কোনো ছোট বাচ্চাকে যদি 18 বছরের কম হয় কোনো ঝুঁকিপূর্ণ কাজে না দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 23 থেকে 24-এর মধ্যে, 23 এবং 24। এরপরে প্রশ্ন ভারত একটি কেমন রাষ্ট্র? রাজনৈতিক, ধর্মনিরপেক্ষ, একনায়কতান্ত্রিক, সামরিক? এর সঠিক উত্তর হচ্ছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। পরে প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অধিকারকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? আগে সেটি মৌলিক অধিকারে ছিল কিন্তু বর্তমান সেটি মৌলিক অধিকারের অংশ নয়। সঠিক উত্তর হচ্ছে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকের শেষ প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? এ প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আরও এরকম রিলেটেড বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।